হযরতে বেলালকে জমিনের মধ্যে ফেলে রাখলা, বুকের উপরে পাথর দিয়া, মনে আসেনি? কতক্ষণ মনে আছে? বেলালের জবান দিয়ে কথা বাইর হয় না, বেলালের শুধু কোন রকম শ্বাস প্রশ্বাস চলে। বেলালের ওই দমের মধ্যে শুধু আহাদ আহাদ বলে শব্দ হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আহাদ আহাদ বলে চিৎকার। এ সোনার ভাইরা আমার, শুই না লাও গো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তারে ফেলে রাখলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসেছিলেন ওই মহল্লার মধ্যে তিজারতে, ব্যবসার কাজের মুসলমান। খবর পাইলেন এই মহল্লার মধ্যে একজন যুবক, আপনাদের মতো এরকম 18 বছর 16 বছরের যুবক, অপরাত্মার কালেমা পড়া, অপরাত্মার মৌলারে ভালোবাসা, অপরাত্মার নবীর ভালোবাসা। এই ভালোবাসার অপরাধে উমাইয়া তারে নির্যাতন নিপীড়িত করেছে। এই দুনিয়ার মধ্যে তারে নির্যাতন করিয়া ফেলে রাখছে মরু প্রান্তরে। খবর শুনিয়া রে হযরত আবু বকর ছুটে এক দড়ি আসিয়া ডাকে, রে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে। বেলালের কাছে যে আবু বকর দাঁড়ায় দেখে, রে এখনো পর্যন্ত বেলালের রুহটা চলে, এখনো পর্যন্ত বেলালের জান্ডা আছে। বেলালের হাতের রশি ছাড়বে, পায়ের রশি ছাড়বে কেমন করে? কারণ উমাইয়া বড় নিষ্ঠুর, যদি জানতে পারে তার শিরচ্ছেদ করবে। ডাক দে বলে, নিষ্ঠুরেরা রে, তোরা চারিদিকে দাঁড়া আছিস, সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে, আহাদ আহাদ বলে চিৎকার মারে। তোদের দিলে কি কোনো মায়া নাই রে? তোদের দিলে কি কোনো দয়া নাই? ডাক দে বলে, কে গো তুমি? তোমার তো চিনলাম না আমরা। বলে, আমি মদিনা থেকে আসছি, আমার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি নবীর গোলাম, নবীর প্রেমিক। আমি এসেছিলাম, শুনতে পেরেছি বেলালকে নির্যাতন করা, নিপীড়িত করা হয়েছে। বলে, আবু বকর রে, তুমি আমাদের হাত ধরে একে বাঁচাও, আমার হাত থেকে বাঁচাও। উমাইয়াকে এমন নির্যাতন করেছে, দেখো গায়ের চামড়াগুলো ছুলে গেছে, গায়ের চামড়ার মধ্যে রক্ত ঝরে। বেলালের ক্ষত বিক্ষত দেহের মধ্যে থেকে রক্ত ঝরে। বেলালের জবান দিয়ে শুধু আহাদ আহাদ শব্দ হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমনকি বেলালের জিহ্বার মধ্যে পেরাক লাগানো। বেলাল যে ঠিক মতো কালেমাটা পড়বে এটাও পড়তে পারছে না, পেরাক লাগায় রাখছে, লোহা লাগায় রাখছে বেলালের জিহ্বার মধ্যে। বেলাল দৌড়ায়া গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে গেলেন কোথায়? মায়ের রাজ্যে। ডাক দে বলো, উমাইয়া, উমাইয়া রে, আমি জানি তুমি বড় জ্ঞানী মানুষ, আমি জানি তুমি বড় পণ্ডিত, তুমি বড় নেতা, তবে আজকে দেখি তোমার বুদ্ধি জ্ঞান নাই। কারণ দেখে আসলাম বেলালকে জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়া বেঁধে ফেলে রাখছো, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছো গো। আর ওই বেলাল যদি মারা যায়, কয় মারা যাওয়ার জন্য তো রেখেছি, যতক্ষণ পর্যন্ত সে খোদারে বলবে না, যতক্ষণ পর্যন্ত সে মাওলারে বলবে না, ততক্ষণ আমার অনুগত আমারে খোদা বলে মানবে না, ততক্ষণ পর্যন্ত তার নির্যাতন কমবে না। ডাক দে বলে, আবু বকর, উমাইয়া রে, আমি জানি তুমি জ্ঞানী মানুষ, তোমার অনুগত হয় নাই, তোমারকে খোদা বলে মানে না। এখন যদি বেলাল মারা যায়, তোমার রাজ্যের মধ্যে যদি মারা যায়, বেলাল তোমার অবাধ্য হয়ে মারা যায়, জনগণ তোমার প্রতি থুতু নিক্ষেপ করবে, তোমাকেও মানবে না,
তুমি একটা কাজ করো, বেলালকে বইয়ে বাইরের রাজ্যে ফেলে দাও, বেলালকে দূরে ফেলে দাও, এই বেলালকে তোমার রাজ্যে মরতে দিও না। ওমায়া কয় ঠিকই তো বলছো, যেহেতু আমার অনুগত্য নাই, তারে আর এই ভুবনে আমার জমিনের মধ্যে মরতে দেওয়া যাবে না, বেলালকে ওরে দূরে ফেলতে হবে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওমায়া শোনো, ওমায়ার শোনো, যদি তুমি বেলালকে আমারে দিয়া দাও গো, যদি তুমি আমারে দিয়া দাও, আমি বেলালকে নিয়ে যাব। বলে যাও, তুমি নিয়ে যাও। বলে না, আমি এমনি নিব না, তুমি কিছু দিনার নাও, যে দিনারের বিনিময়ে বেলালকে তুমি কিনেছো সেই দিনারগুলো তুমি নাও। বলে দাও। এবার বেলালকে, বেলালের জন্য দিনারগুলো শোধ করে দৌড়ায় আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আসিয়া বেলালের হাত পায়ের রশি খুলে দিলেন। রশিটা খুলে, যখন রশিটা খুলে জিহ্বার ভিতর থেকে লোহাখানা টানতে বাইর করেছে, বেলালের আওয়াজ একটু জোরে আওয়াজ বাইর হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালকে বুকের মধ্যে নিয়ে ডাক দাও। বকর কয়, বেলাল আয় রে আয়, আমার বুকের মধ্যে আয় বেলাল আয়। বেলাল কান্দার বলে, কে গো তুমি? তোমার তো চিনলাম না। ডাকতে বলে, বেলাল রে, আমি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ও বেলাল, আমি তোরে নিয়ে যাব। বলাল বেলাল কান্দে কয়, ও সিদ্দিক আকবার, আমার একবার লয়া যাও সেই রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে, আবু বকর আমারে নিয়ে যাও সেই রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, এক নজর তারে দেখবো গো, দেখে প্রাণ জ্বালা মিটাইব, এক নয়ন তারে দেখতে চায়। আবু বকর বলে, চলো রে বেলাল, চলো। বেলালকে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে আনলেন। নবীর কদমের মধ্যে নিয়ে আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনার কদমের মধ্যে এমন একজন আশিককে আনছি, যিনি আপনাকে ভালোবাসার জন্য নবী গো দুনিয়ার খানা ছেড়ে দিছে। এমন একজন আশিককে আমি আনছি নবী গো, যিনি আপনাকে পাওয়ার জন্য অনেক নির্যাতন সয়েছে। নবী গো, ও মায়ার নবী, যিনি আপনাকে ভালোবেসে গায়ের রক্ত ছড়ায়া, গায়ের রক্ত ছড়ায়া রে এই দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর মুখাপেক্ষী হয় না, আল্লাহ আল্লাহর নবীর মুখাপেক্ষী হয়ে গেছে, সেই পাগলটারে আপনার কদমের মধ্যে আনছি। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, কাকে আনছো? বলে, হুজুর এই সেই বেলাল। রাসূলুল্লাহর কদম দেখিয়া বেলাল সঙ্গে সঙ্গে নবীর কদমের মধ্যে পড়ে গেল। রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে চুমা লাগায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বেলালের পিঠের মধ্যে হাত লাগাইছে। হাত লাগায় দেখে রে বেলালের পিঠের মধ্যে শুধু রক্ত। নবী ডাকতে বলে, বেলাল তোমার সমস্ত দেহ ক্ষত বিক্ষত গো।
বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজার যন্ত্রণা হাজার ক্ষত আমার কষ্ট দিতে পারে নাই, আপনার এই পরশ পাথরের ছোঁয়া আমি বেলালের গায়ে লাগছে, আমার সমস্ত কষ্ট লাগু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার, আরো যদি বলেন আমার দয়াল নবী, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে আমার দিনের নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। মহব্বতে বলেন আমার দয়াল নবী, প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল, আমার মায়ার নবী যেই দেশে, ও তোরা দেখলে সবই পাগল হবি, বলো দেখলে সবই জোরে, ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি লাই, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া, প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার মা। রে আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ শোনো, তোমরা তৎকালীন জামানায় যারা ইউসুফ নবীকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিলাম, একবার যদি এই নবীরে দেখতে পারতা তোমরা, তোমার জামানায় যদি এমন নবীরে পাইতা, কাটতে কাটতে কলিজাটা কাইটা ফেলতা, তবু তোমরা টের পাইতা না এমন নবীজি যার রূপ দেখিয়া রাত্রে অন্ধকার আলো হয়ে যাইতো, নবীর নূরের আলোয় আমি কি হয়েছ মুসলমান শোনো, অন্ধকার ঘরের মধ্যে যখন নবীজি আসতো পুরো ঘর আলোকময় হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এরা কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী, প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা
সব। আজকে রাত কেটে যাবে, তোমার পাটা দিল কেন, হাত দিল কেন, চোখ দিল কেন, নখ দিল কেন, নাক দিল কেন, মুখ দিল কেন, তোমার চুল দিল কেন? এ বাবা, এটা নিয়ে যদি বিশ্লেষণ একেবারে যদি করা যায়, সবের পিছনে রব্বে কারিমের একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য হলো তার গোলামি করা। জোরে বলো ঠিক কিনা? চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। দেখলি না তুই নয়ন মেলে, ও ভাই দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া। সুবহানাল্লাহ বলেন। অফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। সব উত্তর হলো এখানে, অফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দারে আমি তোমাদের মধ্যে আছি। এখন মুসলমানের মধ্যে আল্লাহ নাই, মানুষের মধ্যে আল্লাহ নাই। আল্লাহ কোথায়? আল্লাহ হলো মুমিনের কলবে। আল্লাহ কয় মানব দুধে, মানব দেহের মধ্যে বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটা আরবিতে বলে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। আর এই পবিত্র যে দেহটারে করতে পেরেছে, মুমিনের কলবের মধ্যে আল্লাহর বাড়ি ঘর আছে, চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে মসজিদে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ মসজিদে নাই, মন্দিরে নয়, আল্লাহ ইমানদারের কলবে। এই জন্য ইমানদার যিনি অন্যায় করতে পারে না তিনি, ইমানদার যিনি ঘুষ খাইতে পারে না তিনি, ইমানদার যিনি জিকির ছাড়া বাঁচতে পারে না তিনি, ইমানদার যিনি নামাজ ছাড়া বাঁচতে পারে না তিনি। খালি মুসলমান হলে হবে না রে বাবা, মুমিন হওয়া লাগবে। আর মুমিন হওয়া এত সহজ নয়। মুমিন হওয়ার জন্য যে গুণাগুণের দরকার, এই গুণের আলোচনা যদি করি রে বাবা, সবাই তো বিপদে পড়ে যাবেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহর একটা বাড়ি আছে, আল্লাহর ঘর হলো মুমিনের কলব। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার কথা না, কোরআনের কথা। কোরআন খোলো। আল্লাহ বলেন আমি মুমিনের কলবের মধ্যে থাকি। কার কলবের মধ্যে? মুমিনের কলবের জানালায় দুলা দিই, দেখা দিই। এখন একমাত্র মুমিনই আল্লাহকে পাইতে পারে। আর মুমিন হওয়া এত সহজ, এই জন্য তো আমাদের কপাল পুরা। পীর সাহেব হলে পাবে, মৌলবী হলে পাবে, মুন্সি হলে পাবে। ওই মুন্সি, মৌলবী, হাফেজকারীর মুমিন হওয়া লাগবে। আর এই মুমিনও যে হয়ে গেছে, মুমিনের সংজ্ঞা এখন দিতে গেলে বাংলাদেশে 90% পীর সাহেবরা ধরা পড়ে যায়। মুমিনের সংজ্ঞা দিতে গেলে বাবা তোর একটা কথা, অসহায় তাই এত দূরে রই বলো, অসহায় তাই শুধুই সালাম জানাই বলো, শুধু সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না, মদিনা মদিনার পুবল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই দৌড়বাসীর কোন সালাম খানি, এই দুঃখিনীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো, নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, কোনো উপায় নাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না।
আমরা সেই দেশের যাত্রী, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো, এই বাগানের উদ্দেশ্যে যখন রওনা দিয়ে দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই পঞ্চম বাৎসরিক ইসালে সব ও দুনিয়ার মানুষ শোনো গো, 5টা বছর মাহফিল হয়। এই 5টা বছর জান্নাতের বাগানে বসেন। বান্দা যখন নিয়ত করে জান্নাতের বাগানে রওনা দিয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজারো গুনাহ করলাম জীবন ভরে, এই গুনাহ মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের কথা মনে পড়ে যায় রে, বান্দা যখন ওই না জাহান্নামের ভয় যখন অন্তর অনুশোচন হয়, ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয় রে, বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে ডাকতে বলে আল্লাহ, ও আমার আল্লাহ, আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ জীবনের শেষ রাত, বান্দা যখন অনুশোচনা করে, গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান শোনা নাও, তাহলে জান্নাতের বাগানে আসলেই লাভ, লাভ না লস? আরো জোরে। এই জন্য মাঝে মাঝে আমি বুঝিলি না রে, কপাল পোড়া মাহফিলের শান বলো, বুঝলি না রে কপাল। এর মাহফিলে বসলে পারে, মাহফিলে জোড়াই তো প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া মাহফিলের শান বলো, বুঝলি না রে কপাল। মাহফিলে বসলে পারে আমার মাওলার দিদার হতে পারে, ওরে এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে সোনার মদিনায়, বুঝলি না রে কপাল পোড়া মাহফিলের শান, বলেন বুঝলি না রে কপাল। জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আমার বাজানেরা, এই জন্য আমি শুরু থেকেই তওবা করায় দিলাম, কারণ মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। দিনে মৃত্যু হয়, না হয় রাত্রে মৃত্যু হয়। দিন শুরু করেছিলেন, মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করেছেন, মৃত্যুবরণ এখনো করেন নাই, সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নাই, কারণ প্রতিটা সময়ে যে কোনো মুহূর্তে আপনি বিদায় হয়ে যেতে পারেন। এই পৃথিবীর মধ্যে একটা আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই রে। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। যে কোনো মুহূর্তে আপনি আমি বিদায় হয়ে যেতে পারি গো। সুতরাং সদা সর্বদাই তওবা করবেন, আল্লাহ যেন মাফ করে দেয়। ও মুসলমান শুনে নাও, পরে রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই, রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। এই জন্য বেশি বেশি তওবা করবেন, আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ যেন আপনাকে আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আপনাকে আমাকে চিরতরে মাফ করে যদি না দেয়,
মৃত্যুর পরে কঠিন জায়গায় মুসলমান তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিপদ আপনার জন্য বড় বড় বিপদ। এই জন্য যতদিন দুনিয়ার মধ্যে থাকেন গো মুসলমান, এর 2 শ্রেণী রাসূল বললেন দুনিয়ার মধ্যে নবী যখন দিদার করে আসলো গো, জান্নাত জাহান্নাম দেখে আসলো, আমার নবী বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বাবারে শুনো না, ও মুসলমান শুনে নাও। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আমার নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে শোনো শোনো, জোরে জোরে বল আল্লাহু আকবার। আমি 2টা জায়গা জাহান্নামে 2টা জিনিস দেখে এসেছি, তার মধ্যে বড় ভয়াবহ 2টা জিনিস। নাম্বার 1 হলো 2টা মানুষ বড় বিপদের মধ্যে থাকবে জাহান্নামে। তার মধ্যে 1 নাম্বার হলো, 1 নাম্বার যারা মানুষের দুর্নাম করে বদনাম করে এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো চগলখুরি যাকে বলা হয়। মুসলমান এদেরকে কঠিন আযাবের সম্মুখীন হয়েছে গো মুসলমান, শুনে নাও শুনে নাও। 2 শ্রেণী মানুষ আমি জাহান্নামে দেখলাম গো, ও দরদি বন্ধু শোনো। তার মধ্যে আমি সবচেয়ে বেশি কষ্ট পাইলাম ওই যারা চগলখুরি করে, দুনিয়ার মধ্যে পরনিন্দা করে, ওই মানুষগুলোর যার বিরোধিতা করে, সমালোচনা করে গো, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করে না। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি বললেন তার ভিতরে 1 নাম্বার হলো ওই চগলখুরি মানুষগুলো। সবচেয়ে বড় কষ্ট কিয়ামতের ময়দানে আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। নবীজি বললেন আমি দেখলাম আগুনের মধ্যে সাঁতার কাটে, আগুনের নদীর মধ্যে। আবার যখন ওই নদী থেকে সাঁতরায়, যখন কুল কিনারা পায়, ও মুসলমান শোনো, যখন ওই নদীর কিনারায় যে দাঁড়ায়, ফেরেশতারা আবার তারে দাবড়ায়া নদীর মধ্যে দিয়া দেয়। এই রকম চিৎকার মেরে কান্দে, আবার তাদেরকে দাবড়ায়া নদীতে তাদের ফেলা হয়। ওই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে, আবার পড়ে গেলে হাড্ডি গুড্ডি শুধু থাকবে, গায়ের গোস্তগুলো খসে পড়ে যাবে। ওই জাহান্নামী মানুষ মুসলমান শুনে নাও শুনে নাও। আর 2 নাম্বার মানুষ হলো গীবাতখোর। এই দুনিয়ার মধ্যে মানুষ এই 2 শ্রেণী মানুষগুলো বেশি ধরা পড়ে যাবে মুসলমান শোনো। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আর একটা শ্রেণী মানুষ হলো মুসলমান শুনে নাও, যারা দুনিয়ার মধ্যেই তাদের সৌন্দর্য দেখাইয়া মানুষকে পাগল বানাইছে। এই দুনিয়ার মধ্যে রূপচর্চা করিয়া দুনিয়ার মধ্যে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট করেছে, পুরুষেও মহিলাকে আকৃষ্ট করেছে। এই 2 শ্রেণী মানুষের কঠিন আযাবের সম্মুখীন হবে। রাসূল বলছে আমি এদের আযাব দেখে বড় কষ্ট পেয়েছি মুসলমান শুনে নাও। এখন বাংলার জমিনে এই 2 শ্রেণী মানুষে ভরপুর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে ভালোবাসো, এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। নবী বললেন সব চাইতে আমি কষ্ট পেয়েছি গো। বলতেছিলাম 2 শ্রেণী মানুষ কঠিন আযাবের মধ্যে থাকবে গো। তার মধ্যে 1 নাম্বার বলতেছিলাম ওই গীবাতখোর, পরনিন্দাকারী, আর 2 নাম্বার হলো সুদখোর। 2 নাম্বার কি? সুদখোর। আল্লাহ মাফ করবে না এই 2 শ্রেণী মানুষকে, আল্লাহ মাফ করবে না। তার মধ্যে 1 নাম্বার হলো মুসলমান শুনে না, গীবাত করে, কারোর সমালোচনা করা,
আজকে আমরা কথায় কথায় মানুষের সমালোচনা করি, যদি ওটার ভিতরে কিয়ামতের ময়দানে মানুষগুলো এসে যাবে, আল্লাহর নবী বলেন ওই যে ব্যক্তির নামে সমালোচনা করেছে গো, উনি এসে সামনে দাঁড়ায় যাবে, বলবে আমি এই কাজটা করেছিলাম না, তুমি আমার বিরোধিতা করেছো। তখন বলবে আমাকে মাফ করে দাও। নবী বললেন তখন মাফ করবে না, তখন তারা কি বলবে? বলবে তোমাদের যে আমলনামা আছে আমাদের আমলনামা দিয়ে দাও। যে ব্যক্তি ওই সমালোচনা করেছে, গীবাত করেছে, ওই গীবাত করে আমল থেকে নেক আমলগুলো কেটে কেটে ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার ওয়াজ এটা না, আমার ওয়াজ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী। আমি যাইতেছি শুধু আস্তে আস্তে, কারণ আইসা বসছি, অনেক বড় জার্নি করেছি, কষ্ট হয়েছে, আস্তে আস্তে আমরা আলোচনার দিকে যাই। যেটা বলতেছিলাম যে এই দুই শ্রেণী মানুষ বড় ভয়ঙ্করের মধ্যে। এক নাম্বার হলো সুদখোর। এই সুদখোরকে আল্লাহ কখনো মাফ করবে না, সুদখোরকে আল্লাহ মাফ করবে না। আর হলো ওই আমার দেশে গীবাতখোর। দেখেন একটা মেয়ের হট করেই বললো অমুকের মেয়ে বের হয়ে গেছে, অমুকের মেয়ে করছে, অমুকের ছেলে করছে, ও করছে, আসলে কিছু জানে না। যায় দেখে ওটা খবর দেখে না, কান কথা শুনে বেলায় আর কান কথা কয়ে বেড়ায়। দেখে সালাম ফিরে আসসালামু আলাইকুম, ভাই শুনছো নি ওই অমুকের অমুক অমুক অমুক। কপাল পোড়া গীবাত করার জন্য নবীজি বললেন কিয়ামতের ময়দানে যাদের বিরোধিতা করে সমালোচনা করবে, গীবাত করবে, এই সমস্ত মানুষগুলো সামনে এসে দাঁড়ায় যাবে। তারা বলবে আবার আল্লাহ আমাদের বিরোধিতা করেছিল, আমরা এই কাজ করিনি, আমাদের দুর্নাম করেছিল, মানুষের কাছে মিথ্যা বলেছিল। তখন তারা বলবে আমাদের মাফ করে দাও। বলবে আমাকে মাফ করে দাও। মাফ হবে না, তোমার আমল নামা থেকে দুনিয়ার মধ্যে যত নেক আমল করবে এই আমলগুলো কেটে তাদের আমল নামায় চলে যাবে। আর এদেরকে এমন একটা ভয়াবহ অবস্থায় দুই শ্রেণী মানুষকেই, আর ওই সুদখোর, এই সুদখোরকে আল্লাহ মাফ করবে না। এই সুদখোর এবং এই দুই খোর, দুইটারে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে এমন ভাবে আগুনের নদী বানাবে, সেই নদীর মধ্যে তাদেরকে ফেলা হবে, আর এই জাহান্নামের নদীর ভিতরে তারা সাঁতার কাটবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার বাজানেরা, যে কথা আমি বলতেছিলাম, রাবা, বেলাল ইবনে রাবা, বেলালের বাবার নাম হলো রাবা। ছোট্টবেলা থেকে অ্যারিস্টটল, সক্রেটিস বলেন অদাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমার দেশের মানুষ, আমার দেশের শিক্ষিত সমাজ, আমার দেশের ভাইয়েরা শুধু অন্যকে নিয়ে গবেষণা। এ মুসলমান শুনে নাও, এর রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান। রাবা ছিলেন তৎকালীন জামানায় সুন্দর একজন কৃষক। এই রাসূলুল্লাহর জামানার মধ্যে ভালো একজন কৃষক ছিলেন। তার কলিজার টুকরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? ছোট্টবেলার বাবাকে জিগায়, বাবা জান গো, এই বাতাস কে দেয়, এই পানি কে দেয়, এই আকাশ কে বানাইলো, জমিন কে বানাইলো, আসমান কে বানাইলো, রাত কে বানায়, দিন কে বানায়, এই সূর্য ডুবায় কে, সূর্য উদয় করে কে? এটা নিয়ে গবেষণার মধ্যে পড়ে গেলেন রাবার ছেলে, কলিজার টুকরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ বেলালের বাবা বলেন, বাজান রে, এগুলো সব কিছু আমাদের নেতার দান, সবকিছুর মালিক আমাদের নেতা। বেলাল বলে, না না বাবা গো, কে সূর্য ডুবায়, কে সূর্য উদয় করে, কে দুনিয়ার মধ্যে রাত বানায়, কে দিন বানায়? এই গবেষণার মধ্যে বেলালকে কে যেন ডাকতে বলে, বেলাল রে, সব কিছুর মূলে হলো রব্বে কারীম, তোমার রব, তোমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হযরত বেলাল ছোট্ট মানুষ, উনি বাবাকে ডাকতে বলে, বাবা তোমার মালিক কে? আমার মালিক কে?
বলে বাবা তোমার মালিক আমি, আমার মালিক আমার নেতা। কয় না বাবা না, আমি মানতে পারি না আমার আল্লাহ। কারণ আদম নবী থেকে শুরু করে যত নবী এসেছে সবারই কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলা এক আল্লাহ ছাড়া। আর মুসলমান আদম শফিউল্লাহ, ও মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এক একজন নবীর পিছে আর আমার নবী রাহমাতুল আলামিনের সাথে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান রাবা গরিব মানুষ চিন্তা করে সন্তানের দ্বারাই গো বিপদগামী হয়ে যাব। এই সন্তান তো আমার মানে না, তার প্রভু কম মানে না। এর কোথায় এক প্রভু আছে, কোথায় তার ঠিকানা। রাবা কয় বাবারে এগুলোর সবে মূলে আমাদের নেতা কয় না। ছোট্টবেলা রাবা নিয়া বাজারে নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিক্রি করে দিলেন। জোরে জোরে বল আল্লাহু আকবার। বিক্রি করে দিলেন কার কাছে? উমায়ের কাছে। অর্থের বিনিময় গরিব বাবা, কৃষক বাবা সন্তানকে বিক্রি করে দিলেন। আর সন্তান যাইয়া তাকে দায়িত্ব হলো তুমি কি করবা? বকরি চড়াইবা, তুমি দুনিয়ার বুকে বকরি চড়াইবা, আর তুমি আমার খাবার খাইবা। এই জমিনের মধ্যে আজ থেকে তুমি আমার গোলাম। যতদিন পর্যন্ত মৃত্যুবরণ না করবা আমার আন্ডারে থাকবা। আমি তোমার খোদা, আমি তোমার রব, আমি তোমার অন্নদাতা, আমি তোমার মালিক। আমার আল্লাহ বলেন খোদা নাই আর কেউ নয়। আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ গো, আমি আল্লাহ। এই দুনিয়ার মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। অল পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারুর মুখাপেক্ষী নয়। জোরে বলো ঠিক কিনা? ও যুবক, আজকে সেই খোদার অনুগত হও, সেই রব্বে কারীমের অনুগত হও। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এবং কি করলেন মুসলমান শুনে নাও। ও মায়ার দালা, ও মায়ার কৃষক, ও মায়ার গোলাম হযরতে বেলাল প্রতিনিয়ত যায় কোথায়? বকরি চড়াইতে যায়। বকরিগুলো বেলালের চারিপাশে ঘিরে দাঁড়ায় রয়েছে। বেলাল শুধু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার যুবকের শুই না লাও গো,
তোমার বকরিগুলো লালন পালন করব আমি, কোনো চিন্তার কোনো কারণ নাই। বকরিগুলো নিয়ে গেলেন, কিন্তু বকরিগুলোর চারিদিকে বেলাল জিকির করে চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাথরের মধ্যে সাটা দেয়। বকরিগুলোর পেট ভরে যায়। অন্য অন্য রাখালের চাইতে বেলালের বকরিগুলো তাজা হয়ে গেল, নিষ্ঠপুষ্ট হয়ে গেল। অন্য রাখালদের মনে হিংসা হয়ে গেল। রাখালেরা এসে দেখে বেলাল এক জায়গায় বসে থাকে, কোন রবের জন্য ডাকে, সেই রবের পাগল কোন কবিতা পড়ে। আর বকরিগুলো চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া দাঁড়ায়া দাঁড়ায়া সেই মাওলার জিকিরে পাগল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। উমাইয়ার কাছে খবর চলে গেল, উমাইয়া কোথায় রে? উমাইয়া শোনো, তোমার রাখাল যেন কার অনুগত্য করে, তোমার অনুগত্য করে না, তোমার প্রশংসাও করে না, তোমারে খোদা বলে মানে না। বেলালের অন্য এক নতুন খোদা আছে, সেই খোদার প্রেমে বেলাল পাগল। বেলালকে ডাকা হলো, বেলাল, বেলাল রে, তুমি নাকি কোন খোদার উপাসনা করো, কোন খোদার গোলামি করো, কোন খোদার জিকির করো, কোন রবের কসম করে বলো? এ বেলাল বলো গো, তুমি কোন কবিতাটা মুখস্থ করেছো? বেলাল বলে, কোনো কবিতা নাই, কোনো গান নাই, আমার কবিতাটা শোনেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কবিতা হলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সব কিছুর মালিক, হায়াত মৌতের মালিক, রিজিক দৌলাতের মালিক, আসমান জমিনের মালিক, এই ভূখণ্ডের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই মাইয়া, তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে রে। সেই ঠিকানা তুমি নয়, সেই ঠিকানা পৃথিবীর অন্য কোনো মানুষ নাই, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর অল্প একটু সাউন্ড দাও বাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায়, তাই এত দূরে রয়ে বলো, অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা, মদিনা, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি বলো, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা। গরিব হোসেন রে জিগাইবেন, আলহাজ গরিব হোসেন রে, মদিনা কত সুন্দর। যারা মদিনায় গেছে রে, মদিনা যেদিকে তাকায় সেদিকেই মজা, মন চায় না রাষ্ট্র দেশে। মদিনার অলি গলি ঘুরলে শুধু শান্তি লাগে। জোরে বলেন ঠিক কিনা? ওই হাজিরে জিগাইবেন, আজি কয় যদি মরণের আর একবার দেখতে পেতাম মদিনা, তৃপ্তি স্বাদ মেটে না, স্বাদ মেটে না নবীর রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, দিবার মতো ভাষা নাই মক্কা মদিনার। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনা নাও,
বেলাল বলে ডাক দি বেলালকে, আবার আগে মুসলমান শোনো। ওমায় ডাক দি বলে বেলাল তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। খাওয়াই কে? তোমারে বাসাই কে? বলে আমার আল্লাহ। তোমার মালিক কে? বলে আমার আল্লাহ। ও বেলাল তোর মৌলা যারে দেখা যায় না সে তোর মালিক কেমনে হয়? তোরে আমি নগদ টাকা দিয়ে করাই করেছি। বেলাল রে আমি তোর মালিক, আমি তোর রব। বেলাল কয় রে তোমার মালিক কে? আমার মালিক আমি নিজেই। তোমারে খাওয়াই কে? আমার খাবার আমি খাই। তোমার বাসাই কে? বলে আমার বাসা আমি বাসি। এই সব কিছুর মালিক আমি। বেলাল কয় তুমি জানো না সব কিছুর মালিক হলো রব্বে করিম, আমার রব, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? ছোট্ট বেলাল যখন মাওলার অনুভুক্ত অনুগত হয়ে গেল, ওমা কয় বেলাল রে ছেড়ে দাও, ওই কালেমাটা ছেড়ে দাও, না হলে তোমার উপরে নির্যাতন বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। বেলাল বলে হায়াত মৌতের মালিক আমার রব, আমি বেলাল পরোয়া করি না। জীবন যদি যায়, জীবন যদি চলে যায় রে মুসলমান। ওরে মিয়ানমারে দেখেছিলাম 500 কোরআনের পাখি রে, কোরআন বুকের মধ্যে ধরে পড়ে আছে রে। মিয়ানমারের দুশ্মনেরা সুরেরা বন্দুক তাক করে কয় যুবকেরা রে কোরআন ছেড়ে দাও নাই, জীবন দিয়া দাও। ওই কোরআনের পাখিগুলো বলেছিল দুনিয়ার মানুষ শোনো, যদি কোরআন ছেড়ে দিই ঈমান চলে যাবে রে, কোরআন যদি ছেড়ে দিই ঈমান চলে যাবে, জাহান্নামে যাব। আর যদি জীবন দিয়ে দিই আল্লাহর জান্নাত পাবো। সুতরাং আল্লাহর জান্নাত চাই, ঈমান দিতে রাজি নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ যুবক বন্ধুরা শুই না লাও গো, বেলালের উপরে খাবার নিষিদ্ধ হয়ে গেল। বেলালকে খাবার বন্ধ করে দাও। যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা না ছাড়বে বেলালের খাবার বন্ধ করে দেয়া হলো। বেলালের স্পিরিট আরো বেড়ে গেছে রে মুসলমান। আরো জোরে জোরে পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। আরো জোরে জোরে পড়া শুরু করলো বেলাল। বেলাল এত জোরে কালেমা পড়ে, রাখালের ডাক দিয়ে বলে হুজুর গতকালের চাইতে বেলালের গলায় আওয়াজ আরো বেশি। পরের দিন আরো বেশি, তারপরের দিন আরো বেশি। ডাক দেয়া হলো বেলাল রে তোমার তো খানা বন্ধ, তুমি এত জোরে কালেমা পড়ো, ছেড়ে দাও। বেলাল কয়ে কালেমা ছাড়তে রাজি নয়। বেলালকে প্রহার শুরু হয়ে গেল। বেলালের গায়ের মধ্যে নির্যাতন। বেলালকে চাবুকের আঘাত রে, বেলালকে চাবুকের আঘাত পিটাইতে লাগলো। বেলালের গায়ের গোস্তগুলো চাবুকের সঙ্গে উঠে যায় রে। প্রতিটা আঘাতের মধ্যে ডাক দিয়ে বলে রব্বে কারীম আমার ভরসা কেবল তুমি আল্লাহ। আমি বেলালকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, দুঃখ নাই, তবু আমার শুধু একটা মাত্র আশা গো আল্লাহ, আমার জবান থেকে তুমি কালেমা মুছে দিও না, আমার জবান থেকে কালেমা উঠায় নিও না, আমার জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে চাবুকের আঘাতে বেলাল খান তলনা। বেলাল কো তপ্ত রোদের মধ্যে হাতে পায়ে রশি বাঁধিয়া তেজি ঘোড়ার পিছে বান্ধিয়া দিল বেলালকে। বেলালকে মরু প্রান্তরে টানাটানি করে। বেলালের গায়ের গোস্তগুলো খসে খসে পড়ে যায়, বেলালের চামড়া গুলো খসে খসে পড়ে যায়। বেলাল শুধু কান্দার বলে আহাদ আহাদ আমার আল্লাহ, ও আমার আল্লাহ। বেলাল খান তল না মুসলমান। বেলাল ডাক দিয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো এই মুখস্থ করো। এই কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। মহব্বতে বলেন এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। জোরে জোরে বলা যাবে না, বলো যত পারো যন্ত্রণা দাও। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ খুদা বাঁচাও ঈমান আমি পাপী, এ খুদা বাঁচাও ঈমান আমি পাপী, তুমি ছাড়া আজি নাই কোন গতি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ দুনিয়ার যুবকেরা সইনা লাগো, দিলের কান্ডা লাগা শোনো। বেলালের জবান থেকে কালেমা সরাইতে পারল না। ও মায়া ডাকতে বলে গোলামেরা শোন, বেলালের হাতের মধ্যে রশি দিয়া বাঁধো, পায়ের মধ্যে রশি দিয়া বাঁধো,
উত্তপ্ত বালির উপরে শোয়া দাও, মরু প্রান্তরে শোয়া দাও। বেলালের বুকের পরে একখানা পাথর চাপা দাও। যতক্ষণ বেলাল মৃত্যুবরণ না করবে বুকের উপর থেকে পাথরখানা সরাবে না, বেলালের হাত পায়ে রশি বাঁধবে ছাড়বে না। বেলালের হাতের মধ্যে মুসলমান পেরাক লাগানো হলো, রশি বাঁধিয়া বেলালকে জমিনের মধ্যে ফেলে রাখছে রে। এই দুনিয়ার কত নিষ্ঠুর মানুষের শোন, এই রকম যদি ঈমান আনতে হতো দেওরার জমিনে, উত্তর পাড়ার জমিনে একটা যুবক পাওয়া যেত না। আজকে 1 ঘন্টা বসবে মাহফিলে, তাই তো ভালো লাগে না, উঠাউটি লাগায় রে বাবা, কষ্ট হয়। কিন্তু ইমানের কত পরীক্ষা নবীর সাহাবীরা দিছে, আশিকে রাসূলেরা দিছে, কত কষ্ট করে তার ইমান আনছে। আমরা তো এত কষ্ট নাই, কোনো যন্ত্রণা নাই। বাবা মা মুসলমান, সেই সূত্রে মুসলমান। আজকে সেই কঠিন পরীক্ষার মুখে হয় নাই। মুসলমান বাবারা আমার, দিলের কান্ডা লাগায় সরো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই সাইডে যা, তোদের ভিতরে আব্বারে কোরআন হাদিসের মাহফিল, এখানে 2টা জিনিস পায়, একটা রহমত, একটা গজব। অসংখ্য যুবক লেখাপড়া শিখে বেকার বাবার ঘাড়ে পড়ে রয়েছে, কারণ আল্লাহ তাদের উপরে রহমত নেই, গজবের মধ্যে পড়ে গেছে। মাহফিলে চোখের পানি ফেলবে, ঠুকা ঠুকি দৌড়াদৌড়ি করতে, কি ঘটনা রেখে এগুলো কি? আহা, রাসূলের সাহাবীরা, রাসূল যখন আলোচনা করতেন সাহাবীরা এত নীরবতা পালন করতেন, পাখি এসে মাথার উপরে পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি দেখে মিসকি হাসি মারছে, সাহাবীরা একটু নড়া দিছে, পাখি উড়ে গেছে। আমার নবীজি বল, তোমরা এত ধ্যান দিয়ে শুনতে পাচ্ছ, হুজুর কোরআনের মজলিস, হাদিসের মজলিস, যদি আমার নড়ার খাতিরে বেয়াদবি হয়ে যায়, নবী গো এখানে রহমত প্রাপ্ত বান্দা তোমরা, এই জান্নাতের বাগান, এটা জাহান্নামের বাগান না। এখানে আসবি, চোখের পানি ছাড়বি। 2টা যদি, একটা দাওয়া, একটা দোয়া। দোয়াটা হলো বড় মুখ্য বিষয়। আজকে আমাদের ভিতরে দোয়া নাই। মাহফিলে বসলে বাজান চোখের পানি ছেড়ে কাঁদবি, আনন্দ ফুর্তি দেওয়া বক্তা নিয়ে আসবি, যারা আনন্দ দিতে পারে, গান গাইতে পারে, এরপরে আপনার ওই যে ড্যান্স করাতে পারে। কত ডিস্কো ডিস্কো গানে যে এক বক্তা কইছে না, যে অমুকের দেখলে পারে আল্লাহর নামে তাকাতি কইছে মহিলারে, কথা বুঝিস নাই? কত মজা! একেতে বেগানা নারী দেখা হারাম, বেগানা মহিলার চেহারা দেখা হারাম, কবিরাই গুনাহ। আর বক্তা যদি মাইকে এসে বলে যে আল্লাহর নাম নিয়ে একটু তাকায় দেখেন ওরে, তাহলে বোঝা গেল ওর নফস কত খারাপ। যেটা বলেন ঠিক কিনা? এই সমস্ত বক্তাই না ওয়াজ শুনবি, মজা লাগবে। আমাদের আনবি না, আমাদের আনতে লাগলে চোখের পানি ছাড়তে হবে। কারণ যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়বে, আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। ওই চোখ দুটো চিরতরে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। ওয়াজের মঞ্চ আনন্দের মঞ্চ না, ওয়াজের মঞ্চ থেকে গুনাহ মাফের মঞ্চ। গুনাহ মাফ করে নিতে হবে। এখানে থেকে বইসা চোখের পানি ছাড়তে হবে, কাঁদতে হবে, আল্লাহ আমাকে মাফ। কার জীবনের শেষ মাহফিল? ওই যে গতকালকে রাত্রে, গত রাত্রে ব্রাহ্মণবাড়িয়া রোড সংলগ্নে বিশ্ব রোড মাধবপুরের জমিনে সৌদি আরব থেকে উমরা হজ করে আসছে। 6 জন অ্যাক্সিডেন্টে একবার মারা গেছে, 6টা মারা গেছে। উনার রিসিভ করার জন্য কলিজার টুকরা ছেলেটা আসছিল, মাত্র 7 বছর বয়স। ছেলেটা বাবার বুকের মধ্যে একই সাথে কোলের ভিতরে রয়েছে, 2টা লাশ একসাথে পড়ে রয়েছে। আল্লাহ এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবি কেউ বলতে পারি না। মরণের কোন সিরিয়াল সর্বপ্রথমই এই জন্য মরণের কথা বলছিলাম। মরণের কথা নিয়ে শুরু করছি যে মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। যে এই দাদা বেঁচে থাকবে, আমি মরে যাব। আল্লাহ কখন কারে নিবে কেউ থাকবে না। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু তুমি সৃষ্টি জগতের, মৃত্যুর জন্য প্রস্তুতি থাকো। জোরে বলেন ঠিক কিনা? সিন্ধুকের মধ্যে থাকলেও পালায় লাভ নেই। এই জন্যই আদবের সঙ্গে আলোচনা শুনবি, মুখস্থ করবি। বক্তা সারাদিন আলোচনা করবে, তোরা কি মুখস্থ করবি? খেয়াল করবি আব্বা, সবাই খেয়াল করবেন। বসে বসে ধ্যান ধরবেন যে আল্লাহ আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। আল্লাহ এখান থেকে যেন গুনাহ মাফ করে নিয়ে যেতে পারি। আল্লাহ যেন সবাই ক্ষমা করে দেয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে ওরও একটা কারণ আছে। কারণটা হলো
আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। ঠিক কি না? মানুষের 4টা রং দিয়ে মানুষকে তৈরি করা, আগুন, পানি, মাটি, বাতাস। এই দেখবেন আগুনের ভাগটা যাদের বেশি পড়ছে দেহের মধ্যে, এদের মেজাজ কড়া। ভালো কথা বল চাচা, ভালো আছে? ঠিক কি না? চাচা কই যাচ্ছেন? আগুন যেরকম স্পিরিট বেশি ধরে যায়, দেখবেন ওরা বুড়ো হয়ে গেছে, এখনো মেজাজ কড়া। কথা কয় না কেন? আগুনের পরিমাণটা যাদের দেহের মধ্যে একটু বেশি, তাদের রাগ বেশি, কড়া বেশি। বাতাসের পরিমাণটা যাদের বেশি, তারা দেখবেন এক জায়গায় বসতে পারে না। ওরা মসজিদে যায় নামাজ পড়তে পড়তে দৌড়ে, সালাম ফিরানোর আগে উঠে দৌড়ে। যেরকম ঠিক কি না? বাতাস পড়ে বেশি না, বাতাস যেমন বাতাসের ভাগটা যাদের নসিবে বেশি, ওরা এক জায়গায় বসতে পারে না। দেখবেন ওরা ওয়াজ নসিহত শুনতেও পারে না, এরপরে মসজিদে যে দেরি করতে পারে না, ওর উস বিশ করার তালেই থাকে। জোরে বলে ঠিক কিনা? ওর দেখছেন কেবল বাড়ি, দেখবেন বাজার ঘুরতে, কিরে তোরে কেবল দেখালাম বাড়ি, বাজার দিয়ে ঘুরতেছে। দেখছেন বাজারে দেন মাঠে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওই বাতাসের ভাগ যাদের বেশি পরিমাণ, ওরা ওদের কামই খালি উড়ে বেড়ানো। কথা বোঝেন? এরপরে পানির কাজ হলো গোড়ানো, নিচে মুখ গোড়ায়। দেখবেন আপনি অজু করতে যায়, একটা জায়গায় অজু করবেন, দেখবেন নিচে যদি পানি গোড়ায় সেদিকে চলে যায়। যার বলে ঠিক কিনা? পানির ভাগটা যাদের নসিবে, ওরা ভালো কাজ করে কিন্তু পিছলে মারে, খালি নিচে মোদড় মারে। সবচেয়ে উত্তম হলো মাটি নড়াচড়া করে না। দেখবেন কোন একটা মেয়ে করে, কার মেয়েরে মাটির মতো, কার ছেলেরে মাটির মতো। জোরে বলে ঠিক কিনা? মাটির সাথে তুলনা দেয় না? কথা কয় না কেন? আপনাদের কার সাথে তুলনা দেয়? আমাদের দিকে কিন্তু কয় যে ছেলেটা কাররে একদম মাটির মতো। জোরে বলেন ঠিক কিনা? মেয়েটা কাররে মাটির মতো। কারণ মাটি সবচেয়ে, মাটি যাদের দেহে বেশি, এদের ভিতর নমনীয়, আদব, ভদ্রতায়, চলা ফিরা সব পরিবর্তন। এদের দেখবেন চরিবা মাটির ভাগটা যাদের বেশি, এরা মসজিদে যে সময় নষ্ট করে বেশি, মাহফিলে গেলেই ওঠে না, মসজিদে গেলে ওঠে না, এরপরে কোনো জায়গায় আলোচনায় গেলে তারা ধৈর্য ধরে শোনে। তাদের ভিতর ধৈর্য বেশি তাদের ভিতরে। মাটি নড়াচড়া, তাদের আচরণ দিকে মানুষ দোয়া করে, তা সালাম বিনিময়, চলা ফিরা সব পরিবর্তন বেশি। এই জন্য আমাদেরকে নমনীয় হতে হবে। আল্লাহ আমাদের দয়া করুক। আগুন, পানি, মাটি, বাতাস, 4 রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস এক যুগেতে কইরা প্রকাশ, দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন, 4 রঙের মশলা দিয়া। ঠিক কি না? কোথায় আগুন, কোথায় পানি, কোথায় মাটি? 4 রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। জোরে বলেন ঠিক কিনা? তোর চক্ষু দিল দেখিবারে, তোর জিহ্বা দিল সুপিবারে, পা দিল। আমার ওয়াজ, কারণ আমরা হলাম বাস্তববাদী বক্তা। এটা নিয়ে বিষয়ের উপর আলোচনা করি বেশি আমি, কারণ আগেই বলেছি আমার ভিতর কোনো ব্রেন নাই, জেন নাই, শক্তি নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, কিচ্ছু নাই। ভালোবাসা দিলে ওয়াজ হইব, এই জন্য তারপরে সাবজেক্টটা দিছে, এই জন্য ওদিকে যাচ্ছি। নাহলে আমার যত ওয়াজ দেখবেন আমি বাস্তবমুখী বেশি আলোচনা করি, কারণ বাস্তবকে নিয়ে বেশি আলোচনা। সমাজ জাতিকে বাঁচাইতে হবে, এই জাতি এখন বিপদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। একটু মহব্বতে বলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খয়ুতালা ইয়া নবী। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, হযরত বেলালকে জমিনের মধ্যে ফেলে রাখলা, বুকের উপরে পাথর দিয়া, মনে আসেনি?
কথা কোন মনে আছে? বেলালের জবান দিয়ে কথা বাইর হয় না, বেলালের শুধু কোন রকম শ্বাস প্রশ্বাস চলে। বেলালের ওই দমের মধ্যে শুধু আহাদ আহাদ বলে শব্দ হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আহাদ আহাদ বলে চিৎকার। এ সোনার ভাইরা আমার, শুই না লাও গো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তারে ফেলে রাখলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসেছিলেন ওই মহল্লার মধ্যে তিজারতে ব্যবসার কাজের মুসলমান। খবর পাইলেন এই মহল্লার মধ্যে একজন যুবক, আপনাদের মতো এরকম 18 বছর 16 বছরের যুবক, অপরাত্মার কালেমা পড়া, অপরাত্মার মৌলারে ভালোবাসা, অপরাত্মার নবীর ভালোবাসা, এই ভালোবাসার অপরাধে উমাইয়া তারে নির্যাতন নিপীড়িত করেছে। এই দুনিয়ার মধ্যে তারে নির্যাতন করিয়া ফেলে রাখছে মরু প্রান্তরে। খবর শুনিয়া রে হযরত আবু বকর ছুটে এক দড়ি আসিয়া তাকে, রে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে। বেলালের কাছে যে আবু বকর দাঁড়ায়া দেখে, রে এখনো পর্যন্ত বেলালের রুহটা চলে, এখনো পর্যন্ত বেলালের জান্ডা আছে। বেলালের হাতের রশি ছাড়বে, পায়ের রশি ছাড়বে কেমন করে? কারণ উমাইয়া বড় নিষ্ঠুর, যদি জানতে পারে তার শিরচ্ছেদ করবে। ডাকতে বলে, নিষ্ঠুরেরা রে, তোরা চারিদিকে দাঁড়া আছিস, সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে, আহাদ আহাদ বলে চিৎকার মারে। তোদের দিলে কি কোনো মায়া নাই রে? তোদের দিলে কি কোনো দয়া নাই? ডাক দে বলে, কে গো তুমি? তোমার তো চিনলাম না আমরা। বলে, আমি মদিনা থেকে আসছি, আমার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি নবীর গোলাম, নবীর প্রেমিক। আমি এসেছিলাম, শুনতে পেরেছি বেলালকে নির্যাতন করা, নিপীড়িত করা হয়েছে। বলে, আবু বকর রে, তুমি আমাদের হাত ধরে একে বাঁচাও, আমার হাত থেকে বাঁচাও। উমাইয়াকে এমন নির্যাতন করেছে, দেখো গায়ের চামড়া গুলো ছুলে গেছে, গায়ের চামড়ার মধ্যে রক্ত ঝরে। বেলালের ক্ষত বিক্ষত দেহের মধ্যে থেকে রক্ত ঝরে। বেলালের জবান দিয়ে শুধু আহাদ আহাদ শব্দ হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমনকি বেলালের জিহ্বার মধ্যে পেরাক লাগানো। বেলাল যে ঠিক মতো কালেমাটা পড়বে এটাও পড়তে পারছে না, পেরাক লাগায় রাখছে, লোহা লাগায় রাখছে বেলালের জিহ্বার মধ্যে। বেলাল দৌড়ায়া গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে গেলেন কোথায়? মায়ের রাজ্যে। ডাকতে বলো, উমাইয়া, উমাইয়া রে, আমি জানি তুমি বড় জ্ঞানী মানুষ, আমি জানি তুমি বড় পণ্ডিত, তুমি বড় নেতা, তবে আজকে দেখি তোমার বুদ্ধি জ্ঞান নাই। কারণ দেখে আসলাম বেলালকে জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে ফেলে রাখছো, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছো গো। আর ওই বেলাল যদি মারা যায়, কয় মারা যাওয়ার জন্য তো রেখেছি, যতক্ষণ পর্যন্ত সে খোদারে বলবে না, যতক্ষণ পর্যন্ত সে মাওলারে বলবে না, ততক্ষণ আমার অনুগত্য আমারে খোদা বলে মানবে না, ততক্ষণ পর্যন্ত তার নির্যাতন কমবে না। ডাক দে বলা, আবু বকর, উমাইয়া রে, আমি জানি তুমি জ্ঞানী মানুষ, তোমার অনুগত্য হয় নাই, তোমারকে খোদা বলে মানে না। এখন যদি বেলাল মারা যায়, তোমার রাজ্যের মধ্যে যদি মারা যায়, বেলাল তোমার অবাধ্য হয়ে মারা যায়, জনগণ তোমার প্রতি থুতু নিক্ষেপ করবে, তোমাকেও মানবে না। তুমি একটা কাজ করো, বেলালকে বইয়ে বাইরে রাজ্যে ফেলে দাও, বেলালকে দূরে ফেলে দাও, এই বেলালকে তোমার রাজ্যে মরতে দিও না।
ওমায়া কয় ঠিকই তো বলছো, যেহেতু আমার অনুগত্য নাই তারে আর এই ভুবনে আমার জমিনের মধ্যে মরতে দেওয়া যাবে না, বেলালকে ওরে দূরে ফেলতে হবে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে ওমায়া শোনো, ওমায়ার শোনো, যদি তুমি বেলালকে আমারে দিয়া দাও গো, যদি তুমি আমারে দিয়া দাও আমি বেলালকে নিয়ে যাব। বলে যাও তুমি নিয়ে যাও। বলে না আমি এমনি নিব না, তুমি কিছু দিনার নাও, যে দিনারের বিনিময়ে বেলালকে তুমি কিনেছো সেই দিনারগুলো তুমি নাও। বলে দাও। এবার বেলালের জন্য দিনারগুলো শোধ করে দৌড়ায় আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেলালের হাত পায়ের রশি খুলে দিলেন। রশিটা খুলে জিহ্বার ভিতরে থেকে লোহাখানা টানতে বাইর করেছে। বেলালের আওয়াজ একটু জোরে আওয়াজ বাইর হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালকে বুকের মধ্যে নিয়ে ডাক দাও। বকর কয় বেলাল আয় রে আয়, আমার বুকের মধ্যে আয় বেলাল আয়। বেলাল কান্দার বলে কে গো তুমি? তোমার তো চিনলাম না। ডাকতে বলে বেলাল রে আমি নবীর স্বামী হযরত আবু বকর সিদ্দিক। ও বেলাল আমি তোরে নিয়ে যাব। বেলাল কান্দে কয় ও সিদ্দিক আকবার, আমার একবার লয়া যাও সেই রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে আবু বকর রে আমার নিয়ে যাও সেই রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, এক নজর তারে দেখবো গো, দেখে প্রাণ জ্বালা মিটাইব, এক নয়ন তারে দেখতে চায়। আবু বকর বলে চলো রে বেলাল চলো। বেলালকে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে আনলেন। নবীর কদমের মধ্যে নিয়ে আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনার কদমের মধ্যে এমন একজন আশিককে আনছি যিনি আপনাকে ভালোবাসার জন্য নবী গো দুনিয়ার খানা ছেড়ে দিছে। এমন একজন আশিককে আমি আনছি নবী গো যিনি আপনাকে পাওয়ার জন্য অনেক নির্যাতন সয়েছে। নবী গো ও মায়ার নবী, যিনি আপনাকে ভালোবেসে গায়ের রক্ত ছড়ায়া রে এই দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর মুখাপেক্ষী হয় না, আল্লাহর নবীর মুখাপেক্ষী হয়ে গেছে। সেই পাগলটারে আপনার কদমের মধ্যে আনছি। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে কাকে আনছো? বলে হুজুর এই সেই বেলাল। রাসূলুল্লাহর কদম দেখিয়া বেলাল সঙ্গে সঙ্গে নবীর কদমের মধ্যে পড়ে গেল। রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে চুমা লাগায় আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বেলালের পিঠের মধ্যে হাত লাগাইছে। হাত লাগায় দেখে রে বেলালের পিঠের মধ্যে শুধু রক্ত। নবী ডাকতে বলে বেলাল তোমার সমস্ত দেহ ক্ষত গো।
বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজারো যন্ত্রণা হাজারো ক্ষত আমার কষ্ট দিতে পারে নাই, আপনার এই পরশ পাথরের ছোঁয়া আমি বেলালের গায়ে লাগছে, আমার সমস্ত কষ্ট লাগু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার, আরো জোরে বলেন আমার দয়াল নবী, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে আমার দিনের নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। মহব্বতে বলেন আমার দয়াল নবী, প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল, আমার মায়ার নবী যেই দেশে, ও তোরা দেখলে সবই পাগল হবি, বলো দেখলে সবই জোরে, ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া, প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার মা। এরে আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ শোনো, তোমরা তৎকালীন জামানায় যারা ইউসুফ নবীকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিলাম, একবার যদি এই নবীরে দেখতে পারতা তোমরা, তোমার জামানায় যদি এমন নবীরে পাইতা, কাটতে কাটতে কলিজাটা কাইটা ফেলতা, তবু তোমরা টের পাইতা না এমন নবীজি যার রূপ দেখিয়া রাত্রে অন্ধকার আলো হয়ে যাইতো, নবীর নূরের আলোয় আমি কি হয়েছ মুসলমান শোনো, অন্ধকার ঘরের মধ্যে যখন নবীজি আসতো পুরো ঘর আলোকময় হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এরা কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী, প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব
আজকে রাত কেটে যাবে, তোমার পাটা দিল কেন, হাত দিল কেন, চোখ দিল কেন, নখ দিল কেন, নাক দিল কেন, মুখ দিল কেন, তোমার চুল দিল কেন? এ বাবা, এইটা নিয়ে যদি বিশ্লেষণ একেবারে যদি করা যায়, সবের পিছনে রব্বে কারিমের একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য হলো তার গোলামি করা। জোরে বলো ঠিক কিনা? চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস এক যুগেতে করলো প্রকাশ। দেখলি না তুই নয়ন মেলে, ও ভাই দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া। সুবহানাল্লাহ বলেন। অফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। সব উত্তর হলো এখানে, অফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দারে আমি তোমাদের মধ্যে আছি। এখন মুসলমানের মধ্যে আল্লাহ নাই, মানুষের মধ্যে আল্লাহ নাই। আল্লাহ কোথায়? আল্লাহ হলো মুমিনের কলবে। আল্লাহ কয় মানব দুধে, মানব দেহের মধ্যে বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটা কারবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। আর এই পবিত্র যে দেহটারে করতে পেরেছে, মুমিনের কলবের মধ্যে আল্লাহর বাড়ি ঘর আছে, চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে মসজিদে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ মসজিদে নাই, মন্দিরে নয়, আল্লাহ আছে ইমানদারের কলবে। এই জন্য ইমানদার যিনি অন্যায় করতে পারে না তিনি, ইমানদার যিনি ঘুষ খাইতে পারে না তিনি, ইমানদার যিনি জিকির ছাড়া বাঁচতে পারে না তিনি, ইমানদার যিনি নামাজ ছাড়া বাঁচতে পারে না তিনি। খালি মুসলমান হলে হবে না রে বাবা, মুমিন হওয়া লাগবে। আর মুমিন হওয়া এত সহজ নয়। মুমিন হওয়ার জন্য যে গুণাগুণের দরকার, এই গুণের আলোচনা যদি করি রে বাবা, সবাই তো বিপদে পড়ে যাবেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহর একটা বাড়ি আছে, আল্লাহর ঘর হলো মুমিনের কলব। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার কথা না, কোরআনের কথা। কোরআন খোলো। আল্লাহ বলেন আমি মুমিনের কলবের মধ্যে থাকি। কার কলবের মধ্যে? মুমিনের কলবের জানালায় দুলা দিই, দেখা দিই। এখন একমাত্র মুমিনই আল্লাহকে পাইতে পারে। আর মুমিন হওয়া এত সহজ, এই জন্য তো আমাদের কপাল পুরা। পীর সাহেব হলে পাবে, মৌলবী হলে পাবে, মুন্সি হলে পাবে। ওই মুন্সি, মৌলবী, হাফেজকারীর মুমিন হওয়া লাগবে। আর এই মুমিনও যে হয়ে গেছে, মুমিনের সংজ্ঞা এখন দিতে গেলে বাংলাদেশে 90% পীর সাহেবরা ধরা পড়ে যায়। মুমিনের সংজ্ঞা দিতে গেলে বাবা তোর একটা কথা, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়া শোনো। রহমতের নবী হাত বুলাইয়া দিলেন হযরত বেলাল। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে যত কষ্ট ছিল, যত দুঃখ ছিল নবী গো, আপনার ভাতের ছোঁয়ায় আমি বেলালের জীবন ধন্য, আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীজিকে জায়গা করে আমার নবীজি বলেন, বেলাল রে তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে, বেলাল রে যতদিন মন চাবে তুই আমার এই খাস কামরার মধ্যে তোর জায়গা করে দিলাম। আমার দায়রায় তোর জায়গা হয়ে গেল। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলো। নবীজির কদমে জায়গা হয়ে গেল বেলালের। কিছুদিন যাবত যেতে না যেতে বেলালের সুস্থ হয়ে গেল পুরো বেলাল। নবীর কদমে এমন ভাবে জায়গা করে নিলেন,
বেলাল বাড়িও কোথাও যায় না, সদা সর্বদাই নবীর কামরার মধ্যে। নবীজি যেখানে যায় বেলাল সেখানে যায়, নবীজির পিছ ছাড়ে না বেলাল। নবীজি বলেন, বেলাল রে, ও বেলাল, ও বেলাল, তোমার কি মন চায় বাড়িতে যেতে? বলে, নবী গো, কোথায় যাব, কোথায় বাড়ি, কোথায় আমার ঠিকানা? নবী গো, আপনার কদম মুবারকে থাকলে আমি বেলালের সব দুঃখ ভুলে যাই, আমার ক্ষুধা লাগে না, কষ্ট দূর হয়ে যায় আপনাকে দুনাম দেখলে গো নবী গো। আমি যখন আপনার দুনায়ন ভরা দেখি জীবনের সব দুঃখ ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে আমারে দূরে যাইতে বলবেন না। হঠাৎ একদিন উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। এসে দেখে বেলাল আর নবীজি এক জায়গায় বসে আছে। নবীজি বেলালের সঙ্গে কথাবার্তা বলতেছিলেন। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কদমের মধ্যে আসতে, মন তো চায় আপনার থেকে কিছু ওয়াজ নসিহত শুনতে, মন তো চায় আপনার কথাবার্তা শুনতে, কিন্তু যে কদমের মধ্যে বেলালের মতো হাফসি গোলাম, এই কদমের মধ্যে আমরা যদি আসি আমাদের ইজ্জত থাকে না। আমরা রবের বড় বড় নেতা, আমাদের জায়গার বেলালের জায়গা যদি এক জায়গা হয় তাহলে আমাদের ইজ্জত কোথায় যায় রে মুহাম্মদ? বেলাল যে জমিনের মধ্যে তোমার পাশে বসে, এই জায়গা আমরা কেমনে বসি? আমার নবী ডাক দেখায়, বেলাল শোন রে, বেলাল শোন। আমার নবী কয়, বেলাল রে, আগামী কাল আমি ওদেরকে বলি আসতে। আমার নবী বললেন, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, শোনো, আগামী কাল তোমরা আসবা, আমি নবী তোমাদেরকে নিয়ে বসবো। আর নবী বললেন, বেলাল রে, আগামী কাল তুমি আসবে না, আমার কদমের মধ্যে আসবে না, কারণ আরবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নেয় তাহলে কতই না সুন্দর হয়, কতই না ইসলামের শক্তি বাড়ে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আর বলবেন না নবী গো। আপনার এই কদমের মধ্য থেকে যদি আমি বেলাল একটা মিনিটের জন্য সরে যাই রে, আমি বেলাল আর বাঁচবো না গো নবী, আমি বেলাল আর মনে হয় বাঁচবো না। পৃথিবীর সব ছেড়ে দিতে পারি নবী গো, আপনার কদম মোবারক আমি ছাড়তে পারবো না। নবী কয়েকটা দিনের জন্য তো শুধু উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ওরা কালেমা পড়ে নিলে রে বেলাল, কতই না ইসলামের জন্য কল্যাণ হয়। বেলাল বলে, নবী গো, একটা দিন নয়, একটা মিনিট আমি সরতে পারবো না, আপনার কদম বিহনে আমি বেলাল কিচ্ছু চাই না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। নবী কয়, বেলাল আগামী দিন আসবি না, আগামী কাল তুই আসবি না। বেলাল কান্দারে বলে, আল্লাহ আল্লাহ, আমি যদি তোমার হাতে যদি হায়াত না থাকতো দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না, কারণ বড় লোকের হাতে যদি হায়াত থাকতো, ধনীর হাতে যদি হায়াত থাকতো, আমি বেলালকে দুনিয়ার কোন মানুষ হায়াত দিত না। আল্লাহ, মানুষের হাতে যদি ঈমান থাকতো আমার মতো নিগ্রহ হাফসি গোলামকে ঈমান দিত না, কারণ ঈমান হায়াতের মালিক গো তুমি আল্লাহ। এই জন্য আমার মতো হাফসি গোলাম, আমার মতো নিগ্রহ হাফসি গোলাম ঈমান পেয়েছে গো আল্লাহ, নয়তো পৃথিবীর মানুষগুলো আমার মতো গোলাম রে কই ঈমান দিত না। কাঁদতে কাঁদতে বেলাল ডাক দে বলে, দিন দুনিয়ার মালিক, তুমি আমার নিয়ে যাও, আর দুনিয়ায় বাঁচতে চাই না রে। আমি যে রাসূলুল্লাহর কদম ছাড়া একটা মিনিট থাকতে পারবো না, আমি যে রাসূলের কদম বিহনে মারা যাব গো আল্লাহ, তুমি আমার নিয়ে যাও। আল্লাহ, তুমি যদি ঈমান তোমার হাতে না থাকতাম ঈমান পাইতাম না, হায়াত যদি তোমার হাতে না থাকতো আমি হায়াত পাইতাম না। আবার আল্লাহ ডাক দে বলে, জিবরিল রে,
তাড়াতাড়ি যা আমার হাবিব রে জানায় আমার উতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি মাওলা সহ্য করতে পারি না। জিবরিল আমিন চলে আসছে, ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো, ও মায়ার নবী, বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেছে আপনার দরবার থেকে। আল্লাহর নবী গো, বেলালরে ডাক দেন, বেলাল কিন্তু আটপেল করে মারা যাবে। নবী গো, আমার আল্লাহ বলেছে আপনার কাছে খবরটা পৌঁছায় দিতে। আমার মাওলার খুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ানের লাগবে না, বেলালের চোখের পানি মাওলা সহ্য করতে পারে না। তাড়াতাড়ি বেলালকে ডাক দেন, বেলাল আর সহ্য করতে পারে না। আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে। বেলালের কান্না বেড়ে গেছে, জোরে বলো আল্লাহু আকবার। বেলালের কান্না আরো বেড়ে গেছে, দ্বিগুণ বেড়ে গেছে। পিতা যদি সন্তানকে মারে, আবার যদি ডাক দেয় রুহুল আমিন, দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়। যখন আপনার বাবা আপনার পরে রাগ করবে, রাগ করে পর ডাক দিবে বাবা কই, দেখবেন সন্তানেরও ফুপায় ফুপায় কান্দে, কারণ আব্বা এই মাত্র রাগ করলো, মা এই মাত্র রাগ করলো। আবার যখন সোনামণি বলে ডাক দেয়, সন্তান অভিমান বেড়ে যায়, যাব না। এইরকম বেলালু ডাক দে বলে নবী গো, ও মায়ার নবী, আপনি আমারে ডাকছেন। নবী গো, পৃথিবীর কোন রাজত্ব চাই না, বাড়ি চাই না, নারী চাই না, গাড়ি চাই না, শুধু আপনার কদমের আশাই রে। আমি বেলাল পাগল ছিলাম গুরু, আমি পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক ছাড়তে পারি না। নবী ডাকতে বলে বেলাল আয়। জিবরিল আমিন আমার এই মাত্র ডাকতে বলছে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি সহ্য করতে পারে নাই, তোমার চোখের পানি আল্লাহর দরবারে অনেক দামি। বেলাল আয়, যতদিন মন চায় আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম, একটা দিনের জন্য আর আমার কদম থেকে তোরে যাওয়া লাগবে না। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। একটা হলো রাব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই দাওড়ায় উত্তর পাড়ার আশেক আমরা হইয়া দিওয়ানা, ফেলি বসে চোখের পানি নবী ভুইলা যায় না, ফেলি বসে চোখের পানি নবী ভুইলা যায় না। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। একটু মহব্বতে বলেন না সবাই, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী নে, আমার মায়ার নবী আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে,
দেখিব আপনারে ও দেখা দাও গো দয়াল নবী দেখিব আপনারে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে ও নবী ও বাংলায় বাড়ি খাদি আপনার প্রেমে দেখা দাও গো দয়াল নবী এই না গোলামের গো দেখা দাও গো দয়াল নবী এই না গোলামের আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আমার ভাইরা রাহমাতুল্লিল আলামিন ডাকতে বলে বেলাল বেলাল রে আমি নবী তোরে স্থায়ী ভাবে জায়গা করে দিলাম যতদিন তোর মন চায় যতদিন তোর প্রাণ চায় আমি নবীর কামরা তোরে দিয়ে দিলাম বেলাল রে এই জমিনের মধ্যে বেলাল রে আমি নবী তোর এই পাওয়ার এই ক্ষমতা তোরে দিয়ে দিলাম আমার কদম থেকে আর একটা মিনিট তোর সরা লাগবে না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল জোরে বলো মারহাবা নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেছে রে সপ্তাহ যায় কয়েকদিন যেতে না যেতে বেলাল ডাকতে বলে নবী গো ও মায়ার নবী বেলাল কি নবী গো আজকে রাত্রে কি জন আমারে ডাক দিয়া বলেছে বেলাল সারা রাত আমি ঘুমাইতে পারি না সারা রাত জেগে জেগে কাটাইছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী বলে বেলাল রে কি হয়েছে বলে নবী গো আপনার কাছে কি বলবো আপনি তো সবই জানেন নবী কয় বেলাল রে কি হয়েছে বলো সোনার বেলালকে কাছে নিয়ে নবী বসলেন বলে ডাক দে বলে বেলাল ও বেলাল রাত্রে তুমি কি খোয়াপে দেখছো কি বলতে চাও বলো বেলাল বলে নবী গো আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিবে যা তুই কি এই কথা কে শুনাইলো বেলাল নবী গো আমি তো জানি না কে জন আমাকে রাত ভরে আমাকে এই কলিত আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় এটা আমাকে শিখাইছে পরের দিন বেলাল বলে নবী গো আজকে একটা স্বপ্ন দেখছি বলে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ দ্বিতীয় রাত্রে পরের সপ্তাহ এক একটা কলি এক একটা সপ্তাহে এক এক দিন জানাচ্ছি নবী বলে আজকে হুজুর নবীজি বলছে কি বলতে চাও বেলাল এত মিসকি হাসো কেন কয় নবী গো আজকে রাত্রে তো কে যেন আমারে ডাক দে বলছে বেলাল
এই কলিগুলো বলো কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা সবাই বিলালের সাথে কানাঘুষা করে কি নবী চেপে যেতে বলে নবীরে। বেলাল চেপে যাও, কি বলতে চাও বলে? হুজুর আজকে স্বপ্নে কি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নবী গো, আমার নবী। এই পাশে কথা বলে কারা? সাইডে কথা বলে কারা? এই ভালো না লাগলে বাইরে চলে যাবি, কথা বলবি না। আল্লাহু আকবার বলে। জায়গা আছে তো ভিতরে আয় বইলেই হইব। নবীর প্রেমিকারা বইব, নবীর প্রেমিকারা জায়গা খুঁজা বাইর করব। ঠিকই না? ঠিকই না? রাসূল বলে বেলাল চেপে যা। কোন নবী গো আজকে স্বপ্নে কি? আহা, আল্লাহু আকবার বলে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নবীজিকে বেলাল পরের সপ্তাহে নবীজি মাস চলে, 1 মাসের ভিতরে আজান কমপ্লিট। বেলাল বলতেছে হুজুর আজকে সব কি দেখছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বেলাল এই বাণীগুলোতে জিবরিল আমিন আমার অনেক আগে শিখাইছে, তোরে কে শিখাইল? হুজুর আমি বলতে পারি না, তবে যখন আপনার এই খাস কামরার মধ্যে বিশ্রাম নেই, যখন ইশার ওই সময় যখন তাসবিহ পড়ে আপনার উপরে দুরূদ পড়ে যখন শুয়ে পড়ি নবী গো, ওই রাত্রে যখন আপনার উপরে দুরূদ পড়তে পড়তে আমি ঘুমাই, আপনার ভালোবাসার প্রেমের চাদরটা গায়ে দিয়া নবী গো, তখন কে যেন ডাক দে বলে বেলাল তুমি এই বাণীগুলো শেখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কানে কানে আমি যত ডান দিকে যখন ফিরে শুই এই আওয়াজ শুনতে পাই, বাম দিকে ফিরে শুই এই আওয়াজ শুনতে পাই। কে যেন এই সুন্দর ধ্বনিগুলো আমারে মুখস্থ করায় দিছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলে বেলাল তোমার এই কথাগুলো আমার সাহাবীদের বলতে হবে। নবীজি ডাকলেন সাহাবীরা তোমরা কোথায়? সাহাবীরা চলে আসছে। আমার সাহাবীরা আমার বেলাল জোরে কি বলতে চায়, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। এখন সাহাবীরা কয় হুজুর আল্লাহদের আর শেষ নাই, বেলাল কি কইব? একদম বেলাল পাই, খালি বেলাল, খালি বেলাল। সাহাবীরা একটা অবক্তার কেট ভিতর দশটা খারাপ হয়। বড় বড় জ্ঞানী হাফেজ কারি মুন্সি মৌলভী হাফেজ যারা, তাদের ভিতরে একটা অহংকার বেশি আছে না? কথা কয় না কেন? আপনাদের এলাকায় অনেক পণ্ডিত আছে, এরা মাসে রুল আমিন কিতা কইতো রে বাহ, কথা কইতেন নি রে বা, এরে কথা কইতেন নি? কয় এরা আলেমদের ভিতরে একটু অহংকার একটু বেশি। আলেমরা খালি এর কথা ও চিন্তা করে কোনটা ভুল ধরে, খালি চিন্তা করে ওইটা ভুল করতেছে রে। কত সাধারণ মানুষ জানতেন, জ্ঞানী মানুষ বেশি বেজাল বাঁধায়, জোরে কোন ঠিক কিনা? জ্ঞানী মানুষই বেশি বেজাল বাঁধায়, কারণ ওর মতের মতো না হইলে কিন্তু ওর জ্ঞান নাই যে টুর বই একরকম, থ্রির বই একরকম, ভার্সিটির মাল, কথা বোঝেননি? এটা বোঝার দরকার, কারণ হাই স্কুলে এক বিদ্যা, কলেজে এক বিদ্যা, বিশ্ববিদ্যালয়ে এক বিদ্যা, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সবই ঠিক আছে, কিন্তু বিদ্যা বদলে গেছে, জোরে বলেন ঠিক কিনা? ছোটবেলা বলছে সরুয়া সরে, এখন টুতে উঠলে কি আর এভাবে পড়লে চলবো? কথা কয় না রে। ছোটবেলা পড়ছি সরুয়া সরে, এখন এইভাবে রুহ র র সু হ ল, কথা কন রুহুল বানান করছে কি? কথা কই না ঠিকই বা এই কথা কন না কেন?
এইরকম বানান করছি, হা না ফি, হা করে হা, দেন না করে না, হা না ফয়রস্তি ফি, হা না ফি। এখন যদি এইরকম ক্লাস 9 উঠে পড়ি, জুতাতে পিটাইব না স্যারে, কথা কয় না কে? ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ঠিক আছে, পড়ার দারুণ বদলে গেছে, জোরে বলেন ঠিক কিনা, কথা কয় না? পড়ার দারুণ বদলে গেছে, কিন্তু বুকাদের কেমনে বুঝাইতাম রে? আমার নবী কয় বেলাল, কয় জি হুজুর। সাহাবীরা কয় হুজুর বেলাল রে আল্লাহ দিতে দিতে খুব মাথায় উঠে লাইছে, খালি বেলাল খালি বেলাল। নবী কয় আমার বেলাল জন্য কি বলবো? সাহাবীরা কয় হুজুর কি বলবো, মূর্খ মানুষ, হাফসি গোলাম, ও কি তা কইতো, ওর কি শুনবো ওর কথা? নবীজি কয় না তোমরা সবাই শোনো, আমার বেলাল জন্য কি কইতেছে, আমার বেলাল সুবহানাল্লাহ কইতে নি রে, জোরে বলেন। বেলাল কি বলতো? কয় বেলাল কি বলবো বলো। বেলাল বলে হুজুর আমি কবো? কও। নবী বলবো বলো। নবীজি বলতেছেন বেলাল, জি হুজুর বলবো বলে। বেলাল বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, বিলাল কি কয়? আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ